আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা রিভিশন নিয়ে ডিসকাস করব। দ্য কোড অফ সিভিল প্রসিজারের সেকশন 115 এ 115 ধারায় রিভিশন নিয়ে আলোচনা করা হয়েছে। রিভিশন মানে হচ্ছে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের প্রসিডিং রিভাইজ করা বা সংশোধন করা ফর দ্য এন্ড অফ জাস্টিস। ওকে, রিভিশনাল জুরিডিকশন হাইকোর্ট ডিভিশন এবং কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজের রয়েছে। এছাড়াও যখন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে ডিস্ট্রিক্ট জাজ কর্তৃক রিভিশনাল প্রসিডিং ট্রান্সফার করা হবে, তখন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ রিভিশনের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট জজের ন্যায় সকল পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। অর্থাৎ আমরা বলতে পারি রিভিশন জুরিডিকশন রয়েছে হাইকোর্ট ডিভিশনের, ডিস্ট্রিক্ট জাজ কোর্টের, এবং যদি ট্রান্সফার করা হয় তাহলে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্টের। ওকে, রিভিশন দায়ের করতে হলে 3টি কন্ডিশন ফুলফিল করতে হবে। ফার্স্টলি, যে অর্ডার বা ডিগ্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা হচ্ছে এটার এগেনস্টে আপিল করার কোনো সুযোগ থাকবে না। সেকেন্ডলি, প্রসিডিংয়ে ডিগ্রি বা অর্ডারের প্রসিডিংয়ে ইরর অফ ল রয়েছে। এবং তৃতীয়ত, ফেইলার অফ জাস্টিস হবে, অর্থাৎ ন্যায় বিচার বিঘ্ন হবে এই ইরর অফ ল এর কারণে। এখন আমরা দেখি যে কখন হাইকোর্ট ডিভিশনে রিভিশন দায়ের করা হয় এবং কখন কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজে রিভিশন দায়ের করা হয়। যখন কোনো ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ দ্বারা কোনো অর্ডার বা ডিগ্রি দেওয়া হবে এবং এই অর্ডার এবং ডিগ্রির বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ থাকবে না, অর্ডার বা ডিগ্রিতে ইরর অফ ল থাকবে, যার কারণে ফেইলার অফ জাস্টিস হবে, তখন হাইকোর্ট ডিভিশনে রিভিশন দায়ের করা যাবে। এরপরে যদি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজ বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোনো ডিগ্রি প্রদান করে, কোনো অর্ডার নয়, ডিগ্রি প্রদান করলে এটা হাইকোর্ট ডিভিশনে রিভিশন দায়ের করা যাবে যদি এই কন্ডিশন 3টি ফুলফিল করে, পূর্বে উল্লেখিত কন্ডিশন 3টি। ওকে, এরপর আমরা দেখি যে কখন কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজে রিভিশন দায়ের করা যায়। যখন কোনো অর্ডার কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজ কর্তৃক পাসকৃত হবে, তখন এটার বিরুদ্ধে কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজে রিভিশন দায়ের করা যাবে। এরপরে সাবসেকশন 4-এ সেকেন্ড রিভিশনের প্রভিশন তুলে ধরা হয়েছে। যদি ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ রিভিশনাল পাওয়ার অ্যাপ্লাই করে কোনো অর্ডার দেয়, তাহলে এটার এগেনস্টে হাইকোর্ট ডিভিশনে রিভিশন দায়ের করা যাবে। তবে এখানে হাইকোর্ট ডিভিশনের অনুমতি সাপেক্ষে এটা করা যাবে, অ্যাজ অফ রাইট নয়। যখন হাইকোর্ট ডিভিশন লিভ ফর রিভিশন গ্রান্ট করবে তখনই এটা করা যাবে। ওকে, আমরা জানি যে দেওয়ানি কার্যবিধিতে সেকেন্ড আপিলের কোনো সুযোগ নেই। তাহলে যখন একটা ডিগ্রি বা অর্ডারের বিরুদ্ধে আপিল করা হলো, ফার্স্ট আপিল হিয়ারিং এর পর একটা ডিগ্রি বা অর্ডার দিল কোর্ট, এই অর্ডার বা ডিগ্রির বিরুদ্ধে কোনো আপিলের সুযোগ নেই, কারণ দেওয়ানি কার্যবিধিতে সেকেন্ড আপিলের সুযোগ নেই। এই ক্ষেত্রে আমরা রিভিশন দায়ের করতে পারি। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ একটা ডিগ্রি দিল পার্টিশন স্যুটে, এবং এই ডিগ্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি, সংক্ষুব্ধ পক্ষ ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করলো। এরপরে আপিলে প্রদত্ত ডিগ্রিতে আবার কোনো পক্ষ অ্যাগ্রিভ হলো। এখন এই অ্যাগ্রিভ পার্টি আর কোনো আপিল করার সুযোগ নেই। এখন অ্যাগ্রিভ পার্টির কাছে যদি মনে হয় যে এখানে ইরর অফ ল আছে, তারপরে ইরর অফ ল এর কারণে ন্যায় বিচার ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে সে রিভিশন দায়ের করতে পারে। ওকে,
Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.